আসসালামু আলাইকুম। এবিএন ফুড কর্নার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই কেমন আছেন? আজ কোনো রেসিপি শেয়ার করব না। আজ আমি মাটির হাঁড়ি পাতিল কীভাবে দীর্ঘদিন ভাঙে না, দীর্ঘদিন টিকে, সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। ডাক্তাররা বলেন যে মাটির হাঁড়ি পাতিলে রান্না করে খাওয়া এবং মাটির প্লেটে খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মাটির হাঁড়ি পাতিল অথবা স্টিলের হাঁড়ি পাতিল, এছাড়া অন্য যে কোনো জিনিসপত্র স্বাস্থ্যের জন্য ভালো না। তো আমি রান্নার জন্য মাটির কিছু হাঁড়ি পাতিল নিয়ে আসছি। সেগুলো আমি কিভাবে বেশি দিন টিকে থাকে। অনেক সময় রান্নার জন্য চুলায় মাটির হাঁড়ি দিলে ফেটে যায়, তো সেটা যেন না হয়, সেটার জন্য আপনারা কি করবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। প্রথমে মাটির হাঁড়ি পাতিলগুলোকে একবার সাবান দিয়ে ভালো করে আমি যেভাবে ধুয়ে নিয়েছি সেভাবে ধুয়ে নেবেন। এখন এগুলোকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রাখবো। এই জন্য বড় একটা বালতি ভরে পানি নিয়ে নিয়েছি। তো আমার এখানে কড়াই, ফ্রাই প্যান, দুটো প্লেট আছে, গ্লাস আছে, মাটির একটা ভাতের পাতিল আছে। সবগুলোকে আমি লেবু দিয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। একটা লেবু কেটে দিয়ে দিয়েছি যাতে মাটির একটা গন্ধ না থাকে। তো সকালে আমি সেটাকে আবার বালতি থেকে উঠিয়ে আবার সাবান দিয়ে ভালো করে সবগুলোকে ডলে ডলে ধুয়ে নিব। এভাবে ধুয়ে নিলে মাটির রান্নার পরে মাটির একটা গন্ধ যেটা থাকে, অনেক সময় খাবারে মাটির গন্ধ চলে আসে, সেটা আর হবে না। তো আমি সবগুলোকে এভাবে সুন্দর করে সাবান দিয়ে মেজে ধুয়ে নিচ্ছি। আপনারা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা তাহলে বুঝতে পারবেন, এবং এভাবে মাটির জিনিস ব্যবহার করলে কখনো ফেটে যাবে না। তো এখন মাটির পাতিলগুলোকে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে এভাবে পানি ঝরিয়ে আমি শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর সবগুলো পাতিলে সরিষার তেল দিয়ে মেখে নেব। সরিষার তেল দিয়ে মেখে নিলে পাতিলগুলো মজবুত হবে, টেকসই হবে এবং গন্ধটাও থাকবে না। এভাবে সরিষার তেল দিয়ে আমি সবগুলো পাতিল মেখে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবেন, তাহলে আমার সবগুলো রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এভাবে আমি সবগুলো হাঁড়ি পাতিলে প্লেটে তেল মাখিয়ে রোদে, বারান্দায় যাদের রোদ থাকে রোদে ভালোভাবে শুকিয়ে নেবেন 2 থেকে 3-4 ঘন্টা। আমি বারান্দায়গুলোকে আমি রোদে শুকিয়ে নিয়েছি 2-3 ঘন্টা। তারপরে কি করতে হবে, চুলায় পানি দিয়ে কড়াই বা পাতিল পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো আমার কড়াই কিন্তু রান্নার জন্য তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি রান্না করছি, কোনো ফেটেও যায়নি এবং তরকারিতে কোনো মাটির সোঁদা গন্ধও হয়নি। তো আপনারাও এভাবে তৈরি করবেন, মাটির হাঁড়ি পাতিল রান্নার উপযুক্ত করে নেবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।